এটা অবিশ্বাস্য মনে হবে, নতুন কাপড় হবেই এটা কোনো নিশ্চয়তা ছিল না। হুম? তবে হতো, মোস্টলি নতুন কাপড় হতো। এটা আব্বার মেজাজের উপর ডিপেন্ড করতো। আব্বা যদি আসতে পারতো, আব্বা ওয়াজ ভেরি বিজি উইথ হিজ পলিটিক্স। আচ্ছা, তার মানে অসম্ভব ব্যস্ত ছিলেন উনি। কিন্তু অল থ্রু। স্মৃতিতে আছে তোমার যে ওনার সাথে ঈদ করেছো? হ্যাঁ, অবশ্যই। আব্বা দেখা গেল ঈদের আগের রাত্রে এসে উপস্থিত। ও, এটা তো আরো বেশি মজা, হ্যাঁ, সারপ্রাইজ। এই সারপ্রাইজটা তার ছিল। বাপ্পার না এগুলোর সারপ্রাইজে। আর ২-৩ দিন আগে যদি আসতো, হ্যাঁ। তাহলে ঈদ কিন্তু আমাদের তাও ২-৩ দিন আগে থাকতেই বাড়িতে শুরু হয়ে যেত। কারণ আব্বা সন্ধ্যার পরই হারমোনিয়াম বসতেন, গান গাওয়া শুরু হয়ে যেত। উনি আমার মনে হয় যে মানে যতবার আব্বুর কাছে দাদার কথা শুনি না, আমার কাছে মনে হয় খুব জলি জমানো না, আমাদের পরিবারের সবাই। পার্টি। আমার দাদার সম্পর্কে হি ওয়াজ এ জলি ম্যান, এই কথাটা আমি কোনদিন কারো কাছ থেকে শুনিনি, আব্বার মুখেও না। কিন্তু আমার দাদার বাবা আব্দুল মজিদ চৌধুরী ওয়াজ এ ভেরি জলি ম্যান। হি ওয়াজ এ ভেরি জলি ম্যান। এবং হাসন রাজা, তার নামটা শুনি বোঝা যায় হাসন হাসন বলে ঠিক, আসলে হাসন রাজা ঠিক না, নয়া রাজা, কালা রাজা, হাসন রাজা, কথায় কথায় আসতে পারতেন আর কি, এই জন্য হাসন রাজা। হাসন বরিশালের স ছ হয়ে যায়, ইসলাম এ ছ লয়কার লাম ইসলাম, এভাবে লেখা হয় ইসলাম। আমার দাদা তো সেইভাবে ইসলাম জড়িয়ে লিখতেন।